দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা সম্পর্কে আমি প্রচুর আলোচনা করে দিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার নিরিখে তোমাকে ইন্টারভিউতে এক্স্যাক্টলি কী টাইপের বা কী ধরনের প্রশ্ন আসবে সে বিষয়। অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে টাইপ অফ মোড অফ ইন্টারভিউ, সেই ইন্টারভিউ সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাকে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে, প্রথম থেকে আলোচনা করি কীরকম টাইপের ইন্টারভিউ হয়। যারা কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিয়েছে তাদের এই সম্পর্কে সম্যক জ্ঞান বা সম্যক ধারণা রয়েছে, কিন্তু যারা দেয়নি তাদের উদ্দেশ্যে বলছি। প্রথম কথা হচ্ছে, যখন তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে তখন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ভেন্যুতে যখন তুমি চলে গেলে এবং ইন্টারভিউ প্রক্রিয়া বা ইন্টারভিউ পর্বের জন্য তোমায় যখন ডাকা হলো, তখন তুমি যখন সেই স্থানে উপস্থিত হওয়ার পর তোমাকে প্রথম যে জিনিসটা সম্পর্কে খেয়াল রাখতে হবে সেটা হলো, কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে যখন উপস্থিত হয়ে তুমি তাদের সামনে উপস্থিত হলে তখন তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে, টেল মি অ্যাবাউট ইয়ারসেলফ, নিজের সম্পর্কে কিছু বলতে। তখন তোমায় বলতে হবে যে, রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম, my name is Omuk and I have completed my graduation, then masters from Omuk Tumradeje University, and now I am doing PhD or not। অর্থাৎ তুমি যা করছো, তুমি কোথা থেকে এসেছো সেই সম্পর্কে তুমি কিন্তু তোমার এইখানে তোমার নিজস্ব বিবৃতি দেবে। অর্থাৎ তোমাকে এরপর তোমায় যেটা বলবে সেটা হচ্ছে, কলেজ সার্ভিস কমিশনের জন্য তোমার টপিক বলবে যে, আচ্ছা হ্যাঁ, ভূগোলের বা ইতিহাসের বা তোমার যে সাবজেক্ট তার সম্পর্কে যে কোনো 3টে বা 4টি টপিক এর নাম বলে। এবার এই টপিকের নাম বলা মানে হচ্ছে তোমায় সেই রিলেটেড প্রশ্ন ধরবে। এবার যখনই তুমি এই টপিক রিলেটেড বা টপিকের নামটা বলে দিলে তখন এখান থেকে বলবে, আচ্ছা আপনি এই টপিক থেকে একটা ডেমনস্ট্রেশন দিন। এটাও হতে পারে, বা সেই টপিকের থেকে যখনই তোমার সেই টপিক রিলেটেড ডেমনস্ট্রেশন বলছে, তার মানে কি, যখনই তুমি কোনো টপিকের নাম বলছো অবশ্যই এটা তোমার কিন্তু খেয়াল রাখতে হবে তার প্রত্যেকটা টপিকটার উপর যথেষ্ট দক্ষতা থাকা চাই। অর্থাৎ তুমি কিন্তু পড়াশুনো করে এই টপিকের উপর নামটা বলবে, আদারওয়াইজ কিন্তু তুমি তো সমস্যায় পড়বে। কারণ অনেক সময় হয়তো বলে দিল, তুমি 5টা টপিক বললে বা 3টে টপিক, যে যদি 5টা টপিক বলে 5টা টপিকের নাম বললে যে এই টপিক থেকে আপনি একটা দিন ডেমো যে কোনো। আবার এটাও বলে দিতে পারে, যখনই তুমি টপিকের নাম বলে দিলে তখন কোনো একটা বিষয় তারা উল্লেখ করে দিল, সেখান থেকে ডেমো দিন। এই হলো বিষয়। এবার যেটাই বলবে না কেন সেটা কিন্তু ভালো করে সেটা তৈরি করে যাও। এবার ডেমো দেওয়া মানে অ্যাটলিস্ট তোমাকে 5 থেকে 7 মিনিট, টেন্টেটিভলি তুমি 10 মিনিট ধরে রাখো যখনই তুমি বলছো। ডেমো মানে হচ্ছে তোমাকে সামনে একটা বোর্ডে থাকবে, সেখানে বোর্ডে প্রথমে টপিকের নাম এরকম বলবে, আজকে যে বিষয়টি আমি পড়াবো সেটি হলো ভারতের ইতিহাস। এরকমভাবে বলে সেখানে ডেট টাইম সমস্ত কিছু দিয়ে পড়ানো শুরু করলে। এবার যখনই তুমি সেই বিষয় সম্পর্কে বলছো সেখানে তোমায় থামিয়ে টপিক থেকে প্রশ্ন ধরবে এবং তোমাকে তার সঠিক উত্তর দিতে হবে। ইউজুয়ালি ডেমোটা খুব ভালো করে দেবে। ডেমোটা দেয়া মানে তোমার প্রথম ধাপ। তুমি যখন এখানে তুমি ভালো করতে থাকবে, অটোমেটিক তোমার সমস্ত অ্যান্সারগুলো ভালো হবে। তারপর ডেমো থেকে 3-4টে প্রশ্ন ধরার পর তখন তোমায় বলা হবে বসুন। এবার তুমি বসলে, থ্যাংক ইউ স্যার বলে। এবার যখনই তুমি বসলে সেখান থেকে তোমাকে এবার ওই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন প্রশ্ন বিভিন্ন টিচার করবে। অ্যাটলিস্ট ধরে রাখো তারপরে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড 3 থেকে 4টি প্রশ্ন। এই হচ্ছে ওভারঅল। তারপর আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এইবার এইটা যদি তুমি খুব ভালো দাও তাহলে কলেজ সার্ভিস কমিশনে আশা করা যায় তোমার একটা সিলেকশন হওয়ার চান্স আছে। দেখো প্রত্যেকে কিন্তু ভালো দেবে, তাই তোমাকে সর্বোচ্চ লেভেলে ভালো দিতে হবে। একটা বিষয় যেন তোমার খামতি না থাকে, খামতি থাকলে তুমি কিন্তু সমস্যায় পড়বে। তো সেই জন্য মন দিয়ে প্রিপারেশান নাও, মন দিয়ে পড়াশোনা করো, যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারো।